আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আবার এক মাস পর আমাদের দার্সে বসার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ ভালো যার সব ভালো তার, এটা কিন্তু ইসলামের কথা। হাসনাল খেতাম, শেষ ভালো হতে হবে, এটা সর্বক্ষেত্রে, শুধু মৃত্যু তা না। না, হাসনাল খেতাম শেষ ভালো। শেষ ভালো বলতে এখানে হতে পারে, অনেকে থাকতে পারে, কিন্তু হাসনাল খেতাম যেটা শেষ ভালো, এটা আল্লাহ পাক দেখবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারবার, শেষটা ভালো করো, মানে মৃত্যুর সময়। হ্যাঁ, শেষ জীবন, এটা 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 শুধু শেষ জীবন ভালো এমনটা না। আমাদের বক্তব্য সব ক্ষেত্রেই, ক্লাসের ক্ষেত্রে বলে, পড়াশোনার ক্ষেত্রে বলেন, নিজের কাজ করার ক্ষেত্রে বলেন, কারণ ফয়সালাটা শেষই হয়। ফয়সালা কখনো হয়? শেষই হয়, আগে হয় না। তো যাই হোক, আমরা ভাইরাসের সময় মনে হয় বেশি ছাত্র পাইছিলাম, যখন ভাইরাস বেশি হয়েছিল তখন। তো এখন তো সব খোলা, উন্মুক্ত। তো আল্লাহ পাক তৌফিক দান করুন। আসলে আমাদের সমাজে এই দার্সগুলি প্রচলন নাই, তো এটা একটা অনীহা। এগুলো মূলত যারা সওয়াব অর্জন করতে চায়, একদম এই সময়টুকু আল্লাহর রাহে ব্যয় করবেন, এমন চিন্তাওয়ালা এবং এমন মনোভাবওয়ালারাই কেবল এই সমস্ত দাস নিতে পারে। তো এই যাবৎ আপনারা অনেকে আসছেন, আজকে মনে হয় সবচেয়ে বেশি কম মনে হচ্ছে। আল্লাহ আলাম। এখন আগামীকাল তো আমি বলেছি একটু পরীক্ষা দেবেন, এর আগে তো বলেছিলাম। আসলে পরীক্ষা যেটাই হোক, এটা একটা টেনশন থাকে। তো আমি আপনাদেরকে বলি, পরীক্ষাটা এক সহজ হবে। মানে সংজ্ঞার যে সংজ্ঞাগুলো আছে, সহি, জয়েব, মাউজু, মুনকাতি, মুরসাল, মদাল, মফরাদ, গরিব, এগুলো থেকে আসবে। আসলে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা নলেজ থাকে। কারণ এই পরীক্ষা, বর্তমান জামানায় এই পরীক্ষার সিস্টেম থাকার কারণে কিছুটা ইলম থাকে। দেখা যাচ্ছে যে এক ছাত্রই যে বই পড়ে ক্লাসে থুয়ে গেছে, আর দেখার তার সুযোগ হয় না, দেখতেও চায় না। পরীক্ষা দিলে আবার দেখে। তো আপনাদের সিট দেওয়া হয়েছে, তো আমি অনুরোধ করবো আপনাদের সকলের প্রতি যে আপনারা ইনশাল্লাহ, সামনে আর একটা দাস আছে এই সাবজেক্টেরই, এবং সামনের দাসটা গুরুত্বপূর্ণ বেশি। আজকাল গুরুত্ব, কারণ সামনের দাসটা আমরা শরিয়াতের যে নির্দিষ্ট কিছু নীতিমালা আলোচনা করব সামনের মাসে। যেমন আমর কাকে বলে, নেহি কাকে বলে, আম, খাস, মতলাক, মুকাইয়াত, এই বিষয়গুলো আলোচনা করব। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের উসুলে ফিকহের গুরুত্ব, তাৎপর্য এবং ইসলামী শরিয়াতের বিধিবিধান কয় ভাগে বিভক্ত সেটি। প্রিয় ভাইয়ের আমার, এর আগে আমরা উসুলে হাদিস পড়ছি, সেখানে আমরা আলোচনা করেছি যে হাদিস বোঝার মূলনীতি হলো উসুলে হাদিস। হাদিস পড়ছি, এটা সহি না জয়েব, এটা নির্ণয় করার জন্য
নীতিমালা পড়া, সেটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। তাই কিন্তু আমরা উসুলের তাফসির পড়েছি, তাফসির বোঝার মূলনীতি, গুরুত্বপূর্ণ এগুলো বিষয়। আমাদের সমাজে এই দার্সগুলি না থাকায় অনেক বড় বড় আলেম ওলামাগুলো জানে না, যা এখন বিভ্রান্ত হচ্ছে। তো সুনামগঞ্জ থেকে এক ভাই আসেন আমাদের এখানে, হয়তো আজকে আসেন নাই, ওনারা ওখানে দার্স চালু করতে চাচ্ছেন, আমাকে বলেছেন। তেমন হচ্ছে আলহামদুলিল্লাহ, যদি 20-25 জন যদি আপনি ঠিক করতে পারেন, কারণ সামনে যদি কেউ না থাকে তাহলে তো আর আলোচনা করা যাবে না। হোক সাধারণ লোক হোক, কিন্তু বুতে একটা থাকবে আলোচনা, নাসেক কারে কয়, মানসুক কারে কয়, শানে নজরুল কারে বলে, এই যে একটা ধারণা, এই ধারণাতে অনেকে জানায়। তো আলহামদুলিল্লাহ সম্ভবত তারা চালু করবে। তো এই যে উসুল ফেকা বোঝা মূলনীতি, ফেকা এটি আরবি শব্দ, ফেকা মানে বোঝা, ফেকা মানে বোঝা শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো ইসলামী শরিয়তের বিধিবিধান জেনে জানার নাম ফেকা, এবং বোঝার নাম। তো ফেক এই শব্দটি কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আল্লাহ বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারা আল্লাহ কল্যাণ চান তাকে আল্লাহ দিনে ইলম দান করেন। দেখেন, ইলম আর ফিক দুটি শব্দর ব্যাপক অর্থবোধক। ফিক মানে বিষয়টি বুঝে সে মাসে ইস্তেমবাদ করার নাম ফিক। আর ইলম সাধারণ জানা, আপনি জানছেন, কিন্তু আমরা এটাকে স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি বুঝে যে আপনি একটা সিদ্ধান্ত দেবেন, এটা হলো ফিক। আর যে নীতিগুলি আপনি অবলম্বন করবে, এর নীতির নাম হচ্ছে উসুল। তো সেই জন্যে উসুল ফিকার এই নিয়ম নীতি নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে আল ওরাকাত। আল ওরাকাতে বলা হয় কাগজ, ওরাকাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কাগজ। এটা লিখেছেন বিখ্যাত ইমামুল হারামাইন আব্দুল মালিক বিন আবদুল্লাহ আল জুওয়াইনি নাম। ইনি 419 হিজরিতে জন্মগ্রহণ করেন, 478 হিজরিতে মৃত্যুবরণ করেন। এখন তো প্রশ্ন হতে পারে আপনাদের, ওয়ারাকাত কেন বলা হয়? আসলে এটি মাত্র কয়েক লাইনে, বুঝছেন, 5-7 পৃষ্ঠা। 5-7 পৃষ্ঠার তিনি পুরা ফিকে বোঝার মূলনীতি নিয়ে আসছেন। এই জন্য উনি ওয়ারাকাত বলেছেন, যে কয়েক লাইন আলোচনা, এটাকে কিতাব না বলে ওয়ারাকাত মানে কাগজ, যে কাগজে কয়েক লাইন আমি লিখে দিলাম ফেকা বোঝার জন্য, এই জন্য ওয়ারাকাত বলা হয়। দেখেন এখানে সংক্ষিপ্ত দিয়েছি। ইনি হলেন জুয়াই 419 তিনি জন্মগ্রহণ করেন, 478 মৃত্যুবরণ করেন। তিনি নিসাবুরে জন্মগ্রহণ করেন। নিসাবুর কোথায় জানেন? নিসাবুর হচ্ছে এটা বর্তমানে ইরানের অন্তর্ভুক্ত, ইরান দেশ। তিনি বাগদাদে আসেন এবং মক্কা মদিনায় যান। বাগদাদ সেই সময়ে ছিল ইলমের প্রাণ কেন্দ্র। এই জন্যে প্রায় সকল ইমাম যারা বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির ছিলেন, প্রায় সকলেই বাগদাদ এসেছেন। তো শেখ ইমামুল হারামাইন তিনিও বাগদাদে আসেন, মক্কামে সফর করেন। তিনি তার জামানায় অনেক বড়, তার জীবনে আমি সংক্ষিপ্ত নিয়ে এসেছি, কারণ অত বড় জীবন আপনাদের অবশ্য হয়তো পড়তে মন চাবে না, এতটুকু মনে রাখবেন। তিনি তার জামানায় বিখ্যাত ইমাম ছিলেন, উসুলিবিদ বলা হয়, যিনি নীতিমালা সম্পর্কে বেশি জানেন। তো তার জামানায় তিনি এত বড় শাইখ ছিলেন যে তিনি তার জামানায় ওয়ারাকাত উসুল সম্পর্কে গ্রন্থ লেখেন। তিনি শাফি মাযহাব অনুসারী ছিলেন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে প্রায় সকল আলেমদেরকে কোনো না কোনো মাযহাবের
সাথে নিসবত দেখা যায়। কারণ কি? এটা আসলে বর্তমান জামানার যেভাবে নিজেদেরকে মাযহাবে নিসবত করে এমনটি না। মুখাল্লিদ হিসেবে যা আমার মাযহাব এটাই ঠিক, এটাই চূড়ান্ত, এই মানসিকতা নিয়ে কিন্তু তারা নিসবত করতো না। সেই জামানায় ধরেন ইমাম ইবনে কুদামা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি হাম্বলি মাযহাব বলতেন। সেই জামানায় যত বড় শাইখ হোক তার নিজের মাযহাবে নিসবত করতেন দ্বীনের খাতিরে। কেন জানেন? কারণ হলো আপনি যদি কিছুই না বলেন প্রচলিত যে মাযহাব, তাহলে আপনাকে সাধারণ মানুষ হয়তো মনে করবে আপন্য কিছু। তখন বিদআতিরাও ছড়িয়ে পড়েছে, মুতাজিলা, আশআরী, মাতুরিদি, এরা যেহেতু এক মাযহাবের অন্তর্গত হয়ে পড়েছিল, জাহমিয়া, শিয়া, এই জন্য তৎকালীন উলামায়ে কেরামরা কোন কোন মাযহাবে নিসবত করতেন। শুধু এটি ছিল তাদের নিসবতি, কিন্তু আমলের দিক দিয়ে তারা কখনো মুকাল্লিদ ছিলেন না। তা দেখা যাচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাম্বলি বললেও উনি নিজেই কি মুজতাহিদ ছিলেন। তিনি হাজার হাজার হাম্বলি মাযহাবের কি করেছেন, মাসলার বিপরীত ফতোয়া দিয়েছেন। ইবনে কুদামাও তাই, শাফি মাযহাবেরও তাই, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার নিজের ছাত্র ইমাম মুহাম্মদ, তারাও কি করছেন, ওস্তাদ যে শাইখের বিপরীত মাসলা দিয়েছে। তো এই জন্যে কেউ যদি নিজেকে কোন মাযহাবে নিসবত করে বলে, এটা কোনো সমস্যা নেই। যদি এই সমস্যায় মনে করে যে না আমারটাই ঠিক, এবং এটা প্রচার করে বেড়ায় যে আমি হানফি, আমার এই মাসলাগুলি চূড়ান্ত মাসলা, এটা নিষেধ, এটাতে কোনো ফায়দা নাই, এটা তার সমস্যা, ফিতনা ফাসাদ। ভাইরা আমার, যাই হোক, এই ইমামুল হারামাইন রাহিমাহুল্লাহ তিনি ওয়ারাকাত নামে কাগজ, এই কাগজে তিনি উসুলি ফিকহের নীতিমালাগুলো তিনি লেখেন। অতি সংক্ষেপে 7-8 পৃষ্ঠা হবে। এটি ব্যাখ্যা করে শেখ সালেহ ওসাইমিন প্রায় নিয়ে এসেছেন 30-40 পৃষ্ঠা। শেখ আব্দুল কারিম হুজাইর হাফিজাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন প্রায় ওইরকম 30-40 পৃষ্ঠা ব্যাখ্যা করেছেন, আর অনেকে ব্যাখ্যা করেছেন। তো এই ব্যাখ্যাগুলো থেকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু নিয়ে এসেছি। এটা আগামীকালও আছে, এরপরে সামনে মাসে হবে ইনশাআল্লাহ। ফির আমার এখানে উসুল ফিকহের গুরুত্ব, তাৎপর্য, এখানে কিছু নিয়ম নীতি বলা হয়েছে। দেখেন, উসুল এটাকে বলা হয় আইন শাস্ত্র, উৎস, মূল নীতিমালা। আর উসুল ফিকহের সংজ্ঞা গবেষকরা দুইভাবে দিয়েছেন, মানে বিভিন্নভাবে দিয়েছেন। কারণ হলো কি, এক একজন উসুল এক রকম। শাফি মাযহাবের নিকটে একরকম, হাম্বলি মাযহাবের নিকট একরকম, মালিকি মাযহাবের নিকট একরকম। আপনাদের কাছে এটাও প্রশ্ন হতে পারে যে এমনটি কেন হচ্ছে। ইলম নিয়েও আবার দেখি মাযহাবের দিকে আবার কি বিভক্তি দেখা যাচ্ছে। আসলে এটি বোঝার জন্য, মানে এক এক আলেম এক এক রকম বুঝছে। এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ একরকম বুঝছেন, তাই তার বুঝ অনুযায়ী গ্রন্থ রচিত হয়েছে। ইমাম শাফি, মালিক, হাম্বলি একরকম বুঝেছেন, তাই তাদের বুঝের ওপর গ্রন্থ রচনা করে তাদের ছাত্ররা। এইভাবে মূলত কি হয়ে আসছে, এই বিষয়গুলি নিয়ে একটু মতবিরোধ সৃষ্টি হয়েছে। এই জন্য ফিকহের বিষয়টি মূলত যে বোঝার কি ইখতিলাফ। একই দলিল দুইজনই দিচ্ছেন, একই দলিল, কিন্তু দুইজনের নিকটে দুটো উদ্দেশ্য হচ্ছে। তার কারণ কি, দুইজন দুটা বুঝেছে। দেখেন, এখানে বলছে শাফি মাযহাবের নিকটে ফিকহ শাস্ত্রের দলিল প্রমাণ জানা, দলিল প্রমাণ থেকে মাসলা উদ্ঘাটন করার পদ্ধতি সম্পর্কে জানা। হয়তো দুটি বললো, আরেকটা হলো বান্দার অবস্থা জানার ইলম, নাম হচ্ছে উসুল ফিকহ। অর্থাৎ বলছে ফিকহ শাস্ত্রের দলিল, ফিকহ যেটা ইমামরা যে মাসলাগুলো দিয়েছেন, ইমাম শাফি এই মাসলা বলেছেন, ইমাম মালিক এই মাসলা বলেছেন, এই মাসলা সম্পর্কে যার নাম হচ্ছে উসুল, একটা বলল। আবার বলছে যে এই মাসলাগুলো কিভাবে আমি উদ্ঘাটন করব, কিভাবে ইস্তেমবাদ করব, এটা যার নাম কি উসুল ফিকহ। আবার বলতেছে
যে মানুষের অবস্থা, পরিবেশ, পরিস্থিতি জেনে মাসলা দেওয়া, এর নাম হচ্ছে উসুল। তার মানে ফিকহ শাস্ত্রী কিতাবের যে মাসলামেল আছে, সে মাসলা মাসেলগুলি মানুষের অবস্থার, পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে যে নীতিমালা ফলো করে এই মাসলা দেওয়া হয়, সেটা কি উসুল ফিকহ। এই জন্য অনেকে বলে না যে গরমকালের ফতুয়া শীতকালে দিলে কি আর হয়, শীতকালের ফতুয়া গরমকালে দিলে কি আর হয়। তো এই জন্যে ফতুয়া কিন্তু সব পরিবেশ পরিস্থিতি বুঝেই দিতে হয়, এবং এটা ফতুয়া কি পরিবর্তন হয়, স্থান পরিবেশ বুঝে এটা পরিবর্তন হয়ে যায়। এখন দেখেন মালিকি, হানাফি, শাফি, হাম্বলি, একটা জিনিস মনে রাখবেন, সেটা কি জানেন, আসলে মূল বিষয় কিন্তু সব একই। দেখবেন মানে যত ইলমি বই আসবে, সমস্ত ইলমি বই এই পরিচিত চার মাযহাবের ভিত্তি করেই মনে করেন যা ইলমগুলো আসে। কারণটা কি জানেন, কারণ তাদের ছাত্ররাই মূলত কি করেছেন, এই ইলমি মাজারে খেদমত দিয়েছেন, বই পুস্তক তারাই লিখেছেন, তাদের নিসবত করে কিতাবপত্র চলে এসেছে। ইমাম ইবনে কাসির শাফি মাযহাবের অনুসারী ছিলেন, তারপর শেখুল ইসলাম ইমাম হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, ইবনে কুদামা হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। এরপর আরও যত আছে, বদরুদ্দিন আইনি বুখারীর ব্যাখ্যা করতে, উনি হানাফি মাযহাবে ছিলেন। আখির তাহাবি, শেখ ইমাম তাহাবি, উনি হানাফি মাযহাবে ছিলেন। এখন কি বলবেন যে ওনারা মাযহাবে ছিলেন, ওনাদের বই পড়বো না? এমনটি কিন্তু না, কারণ ওনারা মাযহাবে নিসবত করতে, যেটা বলতাম, কিন্তু মূলত কি ওনারা প্রত্যেকেই নিজেরাই মুস্তাহাদ ছিলেন, মুকাল্লিদ ছিলেন না। তো এই নিসবত কারণে এদের অল্প কিছু বিষয়ে বোঝার বিষয়টিকে কেন্দ্র করে এই ইখতিলাফগুলো হয়েছে, কিন্তু মূল কিন্তু একই। এখানে দেখবেন ওয়াজিব, ফরজ, মুস্তাহাব যেগুলো আসবে, এগুলো দেখবেন প্রায় সকলের নিকটই একই, শুধু কম বেশি দুই একটি ক্ষেত্রে। দেখেন আগে শাফি মাযহাবের নিকটে যে উসুল ফিকহ যে সম্পর্কে যে কথাটা বললো, এখন মালিকি, হানাফি মাযহাবের প্রায় একই রকম। বলছে কি যে আলেমদের মাধ্যমে, তাদের মতে উসুল ফিকহ সেই সকল মূলনীতির নাম যার মাধ্যমে শরীয়তের বিস্তারিত উৎস থেকে হুকুম আহকাম উদ্ঘাটন করা যায়। দেখেন কি বলছে, শরীয়তে বিস্তারিত উৎস থেকে। শরীয়তের উৎস মানে কি? কোরআন হাদিস। বলে শরীয়তের উৎস কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো মূলত কোরআন হাদিস, তারপরে ইজমা, কিয়াস পরে আসবে। তো এই যে এই শরীয়তের মূল যে উৎস, এখান থেকে মাসলা ইস্তেমবাদ করা যে নীতিমালা আছে, এর নাম হচ্ছে উসুল ফিকহ। আর আগে একই কথা বলছে যে দলিল প্রমাণ জানা, এবং সেই দলিল প্রমাণের ভিত্তিতে কি মানুষের অবস্থার ওপর ভিত্তি করে যে নীতিমালার মাধ্যমে মাসলা ইস্তেমবাদ করে, সেটা উসুল ফিকহ। দলিল প্রমাণ মানে কি? কোরআন হাদিসের দলিল প্রমাণ। আর এরা বললেন যে উৎস, একই বিষয়। উৎস কি? কোরআন হাদিস উৎস। এই এখন হানাফি মাযহাবের আলেমরা বিভিন্ন, আমি হানাফি মাযহাব এই জন্যই এসেছি যে আমাদের দেশে হানাফি মাযহাবের বিষয়টা বেশি। হানাফি আলেমদের মতে উসুল ফিকহ আলোচ্য বিষয় হচ্ছে শরীয়তের হুকুম আহকাম, অর্থাৎ দেখেন এখানে বলছে ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরু, মুবাহ জানা। তার মানে কি ওয়াজিব কারে কয়, মুস্তাহাব, এরপরে মাকরু, হারাম, হালাল, এই বিষয় সম্পর্কিত জ্ঞান অর্জন করা হচ্ছে উসুল ফিকহ। আর এই বিষয়ই কিন্তু সকলের নিকটই একই আসবে। এই ওয়াজিব, মুস্তাহাব, মাকরু, হারাম, হালাল, এই নীতিমালার উপর ভিত্তি করে সকলে উসুল ফিকহ এর সংজ্ঞা দিয়েছে। অধিকাংশ আলেমদের মতে শরীয়তের দলিল প্রমাণ বা উৎসের প্রকার, তাদের তারতম্য বা স্তর, এই উৎস থেকে হুকুম উদ্ঘাটন বা ইস্তেমাদ করা পদ্ধতি একই বিষয়। আগের কথা পরের কথা একই, যে মূলত মাসলা ইস্তেমবাদ করার নীতিমালা যার নামে হচ্ছে কি উসুল ফিকহ। এটুকু মনে রাখেন ব্যাস। ফির ভাই আমার এখানে কয়েকটা দেখেন শব্দ আসছে, নিচে দেখেন উসুল ফিকহ সাধারণত শরীয়তি হুকুম। শরীয়তি হুকুম মানে কি? ইসলামী শরীয়তে যে হুকুম, সেই হুকুমটা হচ্ছে উসুল ফিকহ। এটা কয়েকটা বিষয় আছে। হাকিম, হাকিম কি জানেন? ফায়সালাকারী, ফায়সালাকারী হাকিম। এটা আসবে যে যিনি বিচার করে দেন, হাকিম।
আর মাহকুম আলাহি মানে যার উপর কি করা ফয়সালা করা হয়। আর মাহকুম ফি যে বিষয়টাতে ফয়সালা নিয়ে আসা হয়। তো এই যে বিষয় হাকিম মাহকুম মাহকুম আলাইহি, যে যিনি বিচারক আমি বিচারক, আমি ফয়সালা করব আমার সামনে যা তার, তাহলে আমার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যার বিষয়ে ফয়সালা তার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, আর যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়গুলির সমষ্টির নামে হচ্ছে কি উসুল ফিকহ। যেমন আপনার কাছে এক ভাই আসছেন যে ভাই আমার স্ত্রী একসাথে 3 তালাক দিয়েছি, এখন প্রতিবাদ, আপনি হয়ে গেলেন কি হাকিম, আপনি তখন প্রতিবাদ দিবেন, ঠিক আছে। এখন এই যে যার উপর দেবেন তিনি মাহকুম আলাইহি, যে আপনার কাছে নিতে আসছে, আর যে ফতুয়া সে তো ফতুয়া, এটা আপনি দিবেন এই বিষয়গুলো। এখানে দেখেন শরিয়াতে মূল উৎস পাইছেন কিনা চাই না, এখানে কিছু কথা দেওয়া আছে যে নুসুসের মূলনীতি। নুসুস কি জানেন? নুসুস হচ্ছে দলিল, কোরআন হাদিস। নুসুস মানে কি? কোরআন হাদিস, এটা দলিল, আরবি শব্দ। নুসুস মূলনীতি মানে কোরআন হাদিস দিয়ে বোঝার মূলনীতি এটা। ইস্তেহাদ হচ্ছে আপনি যে পড়ছেন, আপনি গবেষণা করতেছেন, এটা কি ইস্তেহাদ। আর তাকলিদ যেমন অনুসরণ করে, তারপর যে ইস্তেহাদ, আবার তাকলিদ, মুস্তাহিদ যে গবেষণা করে, মুকাল্লিদ যে অনুসরণকারী, এদের অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। মানে কি যে তাকলিদ, মুকাল্লিদ, মুস্তাহিদ, মুফতি যে ফতোয়া দিবে, এই বিষয় নীতিমালা নিয়ে আলোচনা করে কারা? উসুলে ফিকহ। এই উসুলে ফিকহের এই বিষয় নিয়ে আলোচনা আসবে, তাই বলছি। আর শরীয়তের মৌলিক উৎস হচ্ছে কোরআন হাদিস, ইজমা কিয়াস। কোরআন হাদিস, ইজমা কিয়াস, তিনটার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, মাশাআল্লাহ আমাদের শরীফ ভাই আসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কথা আলোচনা করলাম যে শরীফ ভাইরা ইনশাআল্লাহ ওনারা চিন্তা ভাবনা করছেন ওখানে দার্স আলোচনা করবে, আল্লাহ তৌফিক দান করুন। তো ভাইরা আমার, কোরআন হাদিস ইজমা এর সব কিছু সঙ্গে আসবে, আগামী মাসে আলোচনা করা হবে। ইজমা কিয়াস কারে বলে, গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের মূল উৎস কোরআন হাদিস, এটা হচ্ছে মূল। এটা রাসূলের জামানায় ছিল। কোরআন অবতীর্ণ হয়েছে, যে কোনো সমস্যার সমাধান কোরআনের মাধ্যমে করা হয়েছে। কে করছেন? আল্লাহ রাসূল করছেন। আল্লাহ রাসূল কোরআন মানে হাদিস, ইজমা মানে এইটা হচ্ছে হাদিস, কোরআন হাদিস, এই দুটো দিয়ে সমস্যার সমাধান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন দেখা দিয়েছে ইজমা। ইজমা কি জানেন? ইজমা সবার পরামর্শের ক্রমে সকলের ঐক্যমত ভিত্তিতে একটি মাসলা প্রদান করা, এটা ইজমা। একটু উদাহরণ দিই, তাহলে বুঝে আসবে। যেমন ধরুন এখন আমাদের কোরআন কারীম বই আকারে পড়ি, এর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল না? কিন্তু এখন এই বই আকারে এটি প্রকাশ হয়েছে কখন? আবু বকরের জামানা প্রথম। কিন্তু আবু বকরের জামানা প্রথম হলেও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সেটাকে রাষ্ট্রীয়ভাবে সমস্ত জায়গায় প্রেরণ করা হয় এবং কোরাইশি ভাষায় সেটাকে লিপিবদ্ধ করা হয়। এখন এই যে এটা কোরআন, এই বইটাকে আমরা কোরআন হিসেবে মানব, ফায়সালা কে দেবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, মুসলিম জাহানে সকল সাহাবে কেরাম ঐক্যমত পোষণ করলেন কি হাযা মুসহাফ, এটা কোরআন কারীম। এর ভিতরে যা আছে সবগুলোর কি কোরআন, আয়াত, সূরা, হরফ, শব্দ সবগুলো কি আল্লাহর কালাম। এই তার সকলে সম্মতি জ্ঞাপন করলেন, ইজমা। এই ইজমাটা এত শক্তিশালী যে এখন যদি পুরো এলাকার মানুষের সম্মিলিত হবে একটা ফতোয়া দেওয়া যেটা মানবো না, পুরো গ্রামবাসী কাফের হয়ে যাবে। এমনকি দুনিয়ার অধিকাংশ লোক এখন মনে করে ফতোয়া দেয় যে না এটা তো মুসহাফ না, এটা তো রাসূলের জামানা ছিল না, পুরো দুনিয়ার মানুষ কাফের, মুসলিমদের ইসলামদের বের হয়ে যাবে। কারণ কি এটা ইজমা হয়ে গেছে,
সাহাবেকেরা আমরা সকলে ঐক্যমত পোষণ করে শুরুতেন এর ইসমা। তাহলে ইসমা সাহাবী যুগ থেকে আসলেন। আর অনেক দলিল পাওয়া যাবে, অনেক মাস্তামাসের ক্ষেত্রে আসবে। কিয়াস, কিয়াস মূলত এটা তুলনা করা, একটার সাথে একটা তুলনা করে মাসলা প্রদান করা। একটা উদাহরণ দেই, গরু, এটা পবিত্র কোরআনে আসছে, হাদিসে আছে গরু খাওয়া জায়েজ, গরু জবাব করছেন। এখন মহিষের কথা কি আসেনি? কোথাও নাই। তো মহিষকে কেন খাই? এ দলিল পাওয়া যাবে না। এটা কিয়াসি দলিল। কিভাবে কিয়াস? গরু হিংস্র প্রাণী না, গরু কিভাবে খায়? মহিষ কিভাবে খায়? গরু কিভাবে কাজ করে, মানে মানুষের তার কথাবার্তা শোনে, সে তো অধীনস্থ প্রাণী। মহিষ একে অধীনস্থ প্রাণী। গরু পা ঠ্যাং, মহিষের পা ঠ্যাং একই রকম সব কিছু। এই জন্য ভারত ওলামায়ে কেরাম দের ফতোয়া মহিষ খাওয়া জায়েজ। কিয়াসি মাসলা, আর অনেক মাসলা আসবে। এখন গরু সাথে কিয়াস করে মহিষ, আর অনেক প্রাণী আছে, আর অনেক মাসাইল আছে। এটা আবার একদল মানে নেই, একদল আলেমরা কি এটা মানে না। এটা কিসে কিয়াস? কিয়াস এটা তো হাদিস নেই, কোরআনে নেই, এটা মানব না। কিন্তু না, এখন অনেক মাসলা আছে কিয়াসের উপর ভিত্তি করে, অনেক কিভাবে কিয়াসের উপর ভিত্তি করে। এটা তো যাই হোক, এলে বিস্তৃত আলোচনা আসবে। শুধু এতটুকু আমি বললাম যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের 4টি মূলনীতি। ভালো, সমস্যা 6 বিঘা জমি থাকবে, 2 বিঘা জমি বিক্রি করে দাও। তাহলে এটা কি, এই যেখানে ফতোয়া দেওয়া হলো, সমস্যা নেই, 2 বিঘা জমি বিক্রি করেন, কমিটির সিদ্ধান্ত নিয়ে 2 বিঘা জমি বিক্রি করে বিল্ডিং মসজিদ তৈরি করে দেওয়া হলো, জায়েজ রয়েছে। আবার ধরেন এই মসজিদ, এই সবগুলো জিনিস পুরাতন হয়ে গেছে, এখন এগুলো কি ফেলে দেবেন না এগুলো বিক্রি করবেন? হয়তো ফতোয়া আসবে, না মসজিদে জিনিস বিক্রি করা যাবে না। অনেক ক্ষেত্রে ফতোয়া দিতে পারে, কিসে মসজিদে বিক্রি করতে হবে, রেখে দাও, ফেলে দাও। তো ফেলে দিতে নষ্ট হয়ে যাবে, বিক্রি করতে কিছু টাকা আসবে। কোনটা ভালো এখানে? বিক্রি করা, তাই না? তো এই যে এই মঙ্গল বিষয়গুলো গ্রহণ করা, এগুলো বিক্রি করে মসজিদের কাজে ব্যবহার করলেন। এখন আবার একটা কথা আসছে, গতকালে প্রশ্ন সম্মুখীন হয়েছি, কারণ এখন ফতোয়া দিচ্ছে যে মসজিদের জিনিস কখনো কোন অমুসলিমকে দেওয়া যাবে না। ওরা নিয়ে যে মন্দিরে খাটাইবে, ওরা নিয়ে যে গির্জায় খাটাবে, এ দেওয়া যাবে না। কিন্তু এটা কি ঠিক না? কারণ হলো কি জানেন, যখন কেউ আপনার এই জিনিস কিনে নেবে, তখন আপনার ওখানে কোনো মাতব্বরি চলবে না, সে মালিক। এখন সে কি করবে না তার ব্যাপার। আর লেনদেন দুনিয়ার সকলের সাথে কি জায়েজ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সকলের সঙ্গে লেনদেন কি জায়েজ। এখন হিন্দুর সাথে বলছে, ভাই এই ফ্যানটা নিয়ে তার সব আমি নিব, টাকা বেশি পাচ্ছে, সমস্যা নেই। এখন উনি যদি মন্দিরে ফ্যান লাগায়, থেকে আপনাকে দেয় হবে নাকি যে মসজিদে ফ্যান দেওয়া করেন? তারপরে না, কারণ আপনি আমার টাকার মালিক, ফ্যানের মালিক না, টাকা দিয়ে ওকে ফ্যান দিয়ে দিচ্ছে। এবার যাই হোক, আসছে তারপরে ইস্তিহসান, এটা হলো কি ভালো, মঙ্গল, তুলনামূলক মঙ্গল দিস। অরফ কি জানেন? আর অরফ হলো সমাজে পরিচালিত যে জিনিস, সেটাকে ফলো করা। যেমন ধরেন আমাদের দেশে ওই যে ভাইটা আগে শার্ট পরছে, তাই না? আর পাঞ্জাবি তো কি পরে নেই মনে হয়, আপনি পাঞ্জাবি পরছেন। একটু মনোযোগ শোনেন, এগুলো কিন্তু সমাজে বড় এগুলো পরিস্থিতি শিকার হয়। এখন যদি আমি মাদানী সাহেব আঙ্কেলের মতো শার্ট পরি, তাহলে আমরা কি মনে করবো? কোথায় মাদানী শার্ট পরে, এর কাছে আর যাওয়া যাইতো না, ঠিক আছে? কিন্তু আমি যদি পাঞ্জাবি পরি, সে ভালো চোখে দিক। এটা হল অরফ কি
পাঞ্জাবি বলতে হুজুরদের পোশাক, পাঞ্জাবি বলতে কি ইমাম মুয়াজ্জিন এবং হুজুরদের পোশাক। দাড়িওয়ালা আছে পাঞ্জাবি পরে আলহামদুলিল্লাহ। এখন ইমাম সাহেব যে শার্ট পরে সমাজের লোক ওটাকে মেনে নেব, এটা অরব। সমাজে যেটা পরিচালিত সেটাকে ফলো করা, এটা কি এগুলো আপনার কোনো দূর হিসেবে পাবেন না, কিন্তু এগুলো আপনাকে ওগুলো ফলো করতে হবে, না করলে আপনার সমস্যায় পড়বেন, আপনি নিজে খেদমত দিতে পারবেন না। এখন আমাদের পুরো বাংলাদেশে আলেম আলামা ও হুজুর যে দিনে বলি না কেন সকলে পোশাক পাঞ্জাবি হতে হবে ব্যাস। এই সে কি জানেন, হুজুর আন হুজুর সবাই প্যান্ট শার্ট পরে, সবাই প্যান্ট শার্ট পরে, অতএব ওদের শার্টটা বড়, এই হাঁটুর কাছাকাছি আসে। আপনারা যারা হজ করছেন দেখছেন সবাই একরকম পোশাক পরে। আর ওই দেশে যায় যদি একেবারে খুব ধরনের পোশাক পরে, আফ্রিকার যে রঙিন পোশাক পরে যান, তারা ওটা মেনে নেবে না। তাহলে ওই সমাজে ওটা আপনাকে ফলো করতে হবে। এটা অরফ। তাজিয়া, তাজিয়া কি জানেন, সমবেদনা জানানো। এটা আলোচনা জামারাই ছিল, মানুষ মারা গেলে ওনার বাসায় গিয়ে ওনার সন্তান সন্তাতি ফ্যামিলিদিকে এইভাবে হাত বুলিয়ে বা মারহাবা লাবা আসুন অসুবিধা নেই আল্লাহ রহম করবে, এইভাবে শান্ত, এবার তাজিয়া বলা হয়। এখন সৌদি আরবে আছে, মসজিদ নববীতে অনেক জানাজা হয়, দেখবি যে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, আর দুই তিনজন লোক দাঁড়িয়ে আছে। দুই তিনজন লোক কারা ওরা? আর ওই মৃত্যু ব্যক্তির ফ্যামিলির লোক। আর শত শত লোক দাঁড়িয়ে আছে, সবাই আসছে ওনাদের গায়ে হাত দিয়ে বলছে আবার চিন্তা করেন না, আল্লাহ জানাত বেশি করুন। সবাই কথা কথা বলে বলে যাচ্ছে। এখন যদি আমাদের সমাজে, এটা হাদিসে আছে বলছেন, এগুলো সাহাবাদের সহযোগ হয়েছে এগুলো, এখন আমার দেশে যদি এটা যদি আমরা করি তাহলে কি করিব? নতুন বেতার চালু করছি, এ কি লইছে এটা, ইয়ার বাবা মরে গেছে দাঁড়িয়ে আসা, সবাই ল্যান্ডের গায়ে হাত দিয়ে খালি করেছে, ভাবে কোনো অসুবিধা নেই, আল্লাহ আপনার বাবারে জান্নাত বেশি করুক। কিছু হয়ে যাবে, এটা অরফ, এটা কোনো সমস্যা নেই, পরিচালিত হয়ে গেছে, বুঝে আসছে? এইরকম আর কি অরফ বিষয়টা। সাহাবেদের বক্তব্য, আমার সাহাবেদের বক্তব্য পূর্ববর্তী শরিয়াতে, পূর্ববর্তী আগে শরিয়াতের বিষয়গুলো সাজ্জারায় বলা হয়। এমন কিছু বিষয় যেটা না করাতেই কি মঙ্গল রয়েছে, সেটা করা যাবে না। ইস্তিসহাব, ওই প্রিয় ভাই আমার, হ্যাঁ, যাই হোক, এখন আসুন আমরা মূল বিষয় চলে যাই। লেখক বলেন, দেখেন সালাত, ইমাম হারামাইনি এই উসুলে ফিকহ যেটা আমরা পড়াচ্ছি, তিনি কয়টি কাগজে লেখেন। তিনি লিখে বলতেছেন যে কাগজগুলিতে হামদ ও সালাতের পর, অর্থাৎ এই কাগজগুলিতে হামদ ও সালাতের পর উসুলে ফিকহের বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। বলছি এই আলোচনা ভিন্ন দুটি অংশ আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই আলোচনাতে বলতে দুটি বিষয় নিয়ে, একটি হচ্ছে আল আসনু মা ইউবনা আলাইহি গায়রুহু, মানে এমন জিনিস যার ওপর অন্য কোনো জিনিস নির্ভর করে। দেখেন উসুল কারে বলে, আসল মানে কি মূল বিষয়, আসল মানে কি মূল, বাংলা আসল বলি নাই, আসল বলছে আসলটা কি, যার ওপর অন্য কোনো জিনিস নির্ভর করে। যেমন দেখেন এই যে খুঁটিটা, এই জিনিসের ওপর এই খুঁটিটা নির্ভর করে নাই, তাহলে খুঁটি কি আসল, খুঁটি কি উসুল। আর খুঁটির উপর কি দাঁড় করা হয়েছে, এই ছাউনি। তো এখন এটা হচ্ছে কি আপনার উসুল, যে যার উপর অন্য জিনিস নির্ভর করে। আবার ভিন্ন রূপ করছে এমন জিনিস যে জিনিসটা অন্য কোনো জিনিসের ওপর নির্ভর করে, এমন জিনিস যে জিনিসটা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে, মানে যার উপর নির্ভর করা হয় সেটা হচ্ছে মূল। বিল্ডিংয়ের ভিত্তি বা আমরা পিলার বলি, এটা হলো আসল, আর পুরা বা এটা হচ্ছে কি তার শাখা প্রশাখা। এটা লেখক বলেন রাহিমাহুল্লাহ যে ইসলামের মাধ্যমে শুধু বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া। এখানে আসছে ফিকহ কি শব্দ, এটা আমি আগে বলেছি, এখন আর বলা প্রয়োজন, এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। যে ফিকহে আধুনিক শব্দের অর্থ হলো বোঝা, গভীরভাবে চিন্তা ভাবনা করা।
আহসান শরীয়তের পরিভাষা হলো এমন শাস্ত্র যার মাধ্যমে ইসলামের উৎসসমূহ তথা কোরআন ও হাদিস থেকে বিস্তারিত প্রমাণ সহ ব্যবহারিক জীবনের বিভিন্ন বিধিবিধান ও ইসলামী সমাধান জানা যায়। এর নাম হচ্ছে ফিকহ। ফির ভাইয়ের আমার, এখন লেখক বলছে শরীয়ী বিধিবিধান 7 প্রকার। এই বিষয়টা আপনার মনে রাখবেন। শরীয়ী বিধিবিধান, কি খবর মামুন ভাই, সাথে আছেন? আল্লাহ আকবার। ফেরেশতা তো পালাই যাব, ফেরেশতা তো আপনাদের পায়ের নিচে তাদের পর বিছিয়ে দিয়েছেন, আপনাদের পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, যখন কোনো ইলমে আলোচনা হয় তখন ফেরেশতা তাদের পর বিছিয়ে দেন, তাদের পরের ওপর আমরা আপনারা বসে আছি। এখন আমরা ঘুমিয়ে যাই তাহলে ফেরেশতার ওপর অপমান করা হবে। কেমন কি জানেন, আমাদেরকে নিয়ে আল্লাহ পাক খুবই কথোপকথন করছেন তার নিকটতম ফেরেশতাদের নিয়ে, যে আমার বান্দারা আমার দিন শিখার জন্য এখানে বসছেন। এগুলো অনেক সুয়াহিজা প্রমাণ আছে। আর পৃথিবীতে প্রথম বলেছিলাম, পৃথিবীতে একমাত্র তলব ইলম যা ইলম শিখা তাদের জন্যই কি সুদূর পর্যন্ত দোয়া করে, আর কেউ দোয়া করে না। মানে আর কেউ বলতে আর কারোর জন্য দোয়া করা হয় না, তলব ইলমের জন্য দোয়া করা হয়। আমার একটা বই বের হয়েছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। শহীদ ভাই দেখেন, এখানে একটা কার্টুন আছে টেবিলের পরে, মানব জীবনের ছোট্ট একটা কার্টুনের ভিতরে বই আছে, মানব জীবনের পূর্ণাঙ্গ আমল। ওই বই আমি নিয়ে আসছি, মানে তলব ইলমের হক, সবার হক নিয়ে আসছি। তো এই বিষয়গুলো বোঝার তৌফিক আল্লাহ সবাইকে দান করে। এখন তো দেশে আসছি, আসলে মদিনার কথা বারবার মনে হচ্ছে। মসজিদ নববীতে আল্লাহ আকবার, শেখ আব্দুল মোহসেন আবাদের বদরের ক্লাসে হাজার হাজার এই বিরুদ্ধ মানুষ, 80 বছর 90 বছর, সৌদি আরব মানুষ আর বেশি বাঁচে, চলে আসছে, এসে দাসে বসে আছে, শুনতেছি। শেখ বলছিলেন যে এখানে আরবিতে দার্স হয়, অন্য ভাষাতে বুঝতে পারবেন। শেখকে প্রশ্ন করা হয়েছে, শেখ বলছেন যে লাভ আজ কোনো সমস্যা নেই, আপনি বসেন, আপনি তো নেকিতে বঞ্চিত হবেন না। আপনি কি নেকিতে তো বঞ্চিত হবেন না, মসজিদের উদ্দেশ্য। কারণ আপনার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দিয়েছেন, ওয়াংজা আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা বর্ষণ হচ্ছে। আল্লাহ আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে তিনি প্রশংসা করছে ফেরেশতাদের কাছে। এখান থেকে তো আপনি বঞ্চিত না। তা আলহামদুলিল্লাহ, এই নিকিটুকু আপনি অর্জন করেন, বোঝেন না বোঝেন, আর যারা বোঝেন তা আলহামদুলিল্লাহ। এটি তো এই দিয়ে বুঝিয়ে বইটা বলছেন, এটা আমার বই, বুঝছেন। এটা 74 নম্বর বই আমার। এটা শুধুমাত্র আপনারা যারা ছাত্র, আপনাদের জন্য আমি নিয়ে আসছি। এটা অবশ্যই ইনশাল্লাহ বেশি প্রচার করার দরকার নেই, কেউ ছবিটু ফেসবুকে দেবেন না। এটা যখন দিতে বলবো তখন দেবেন, এখন কোথাও দেওয়ার দরকার নাই। এখন আপনারা নিজেদের কাছে রাখবেন। আপনার নিতে হবে এবং বাধ্য করতেছি না, মানে নিয়ে আসতে আদরে নাম দিয়েছি মানব জীবনের পূর্ণাঙ্গ আমল। মানব জীবনের পূর্ণাঙ্গ আমল 550 এখানে এই তলব ইলমের হক, ছাত্রের হক, স্বামী স্ত্রীর হক, যত বিষয় পরে 1000 বিষয় নিয়ে আসা হয়েছে। মানে মানব জীবনের পূর্ণাঙ্গ আমল মানে একটা মানুষের জীবনের যা প্রয়োজন। এমনকি মক্কা মদিনাও তো আমল কেন্দ্রিক নাকি? মক্কা মদিনা বা তোমার আমলের বাইরে তো না, সেখানকার ইতিহাস নিয়ে আসা হয়েছে, সেখানকার আমল কি, সেখানকার কী কী করণীয় বর্জন সেগুলো নিয়ে আসা হয়েছে। যাই হোক, এখানে এই বিষয়গুলি পাবেন। আল্লাহ পাক দোয়া করে আল্লাহ কবুল করে বইটা। আমার আশা আছে আল্লাহ যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে বইটি থাকে। বাংলা ভাষা সহজ ভাষায় লেখা হয়েছে। তো প্রথম প্রকাশ তো হয়তো বা কিছু ভুল ত্রুটি বের হবে, আপনারা ছাত্র হিসেবে আমাকে প্রস্তাব দিয়ে দেবেন। কারণ এটা মাত্র 1000 করে ছাপানো হয়েছে। এখন রোজার আগে বেশি ছাপানোর চিন্তা ভাবনা আছে, তাহলে তখন আবার আমরা সংস্করণ করে
যেটা ইয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এখানে যে 7টি বিধান, এখানে কিছু পাবেন। দেখেন, ওয়াজিব 1 নম্বর কি? ওয়াজিব। 2 নফল, 3 মুবাহ, 4 নম্বর হারাম, মাকরু, 6 নম্বর সহি, 7 নম্বর বাতিল। উসুল ফিকহ মূল বিষয় হচ্ছে এই 7টি। ওয়াজিব বিষয় কিভাবে জানবেন, হারাম বিষয় কিভাবে জানবেন, মাকরুহ বিষয় কিভাবে জানবেন, মুবাহ কারেক বলে, সহি যেটা শুদ্ধ, আর বাতিল প্রত্যাখ্যান। এই 7টি বিষয় নিয়ে আলোচনা হবে। এই 7টি বিষয়ের বিভিন্ন শাখা প্রশাখা আছে, এগুলো নিয়ে আলোচনা বলতে। এখন তো আমরা শুধু বুঝি ফরজ, ওয়াজিব, নফল নাকি সুন্নাত। দেন ওয়াজিব কারে বলে আপনার সংজ্ঞা, সময় যেহেতু ঘনিয়ে আসছে। ওয়াজিব লেখক বলছেন মা ইউসাবু আলা ফি'লিহি ওয়া ইউআকিবু আলা তারকিহি। ওয়াজিব এমন কাজ যা করলে সওয়াব হয়, ছেড়ে দিলে শাস্তি হয়। সহজ জিনিস। ওয়াজিব কারে বলে? করলে নেকি আছে, না করলে গুনাহ আছে, শাস্তি হয়। এটা ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, এখানে ফরজ কিন্তু বলা হয়নি। কেন জানেন? কারণ হানাফি ইমাম আবু হানিফা আবার এগুলো ভাগ করছেন। ওনার কাছে আরো বেশি ফরজ, ফরজ আইন, ফরজ, ওয়াজিব আলাদা আলাদা। আর অধিকাংশ আলেমের নিকটে ফরজ ওয়াজিব বলে কোনো কিছু নাই। ফরজ যেটা সেটা ওয়াজিব, যেটা ওয়াজিব সেটা ফরজ। এই যে, আর এই বিষয়গুলো কিন্তু ডাইরেক্ট আমি আপনার কোরআন হাদিস পাবো না। ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, মাকরুহ, এগুলো আইম্মাতুল মুস্তাহিদিন এই নীতিমালা তৈরি করেছে। এই উসুল ফিকহের কে প্রবর্তক জানেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আর ফিকহ শাস্ত্রের জনককে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মারা যান 204 হিজরিতে, আর জন্মগ্রহণ করেন 150 হিজরিতে। বলা হয় থাকে যে দিন বা যেদিন ইমাম আবু হানিফা দুনিয়াতে বিদায় নিয়েছেন, সেদিন ইমাম শাফির জন্ম। এখন আমরা বলি যে ইমাম শাফি আল্লাহ সাল্লাম মৃত্যু 150 বছর পর আসলেন, এসে উনি নীতিমালা তৈরি করে সেটা মানব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ মৃত্যুর প্রায় 150 বছর পর আসলেন। উনি তো 80 হিজরিতে, এই 150 হিজরিতে মারা গেছেন, 80 হিজরিতে তাঁর জন্ম। ওনার নীতিমালা মানবো, ওনার মাসলাক মানবো? আসলে ভাইয়ের আমার, এসব কথা বলার দরকার নেই, এসব চিন্তা চেতনা নেওয়ার দরকার নেই। কারণ হলো কি জানেন, ইসলামী শরীয়তের ওপর কয়েক স্তর আছে। শরীয়তি বিধিবিধানের কয়েকটা যুগ, এক এক যুগে এক এক রকম কি এটা মাফহুম বুঝে আসছে। আমরা একটা সাবজেক্ট পড়ে আমাদের মাদ্রাসায়, এটা আল হাদিস প্রতিষ্ঠানে পড়ানো হয়, অন্যান্য প্রতিষ্ঠানে পড়ানো হয় না। এর নাম হচ্ছে খলাসাত তারিখ ওয়াত তাশরীহ। আমি নিজে পড়াই, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাইখ লিখেছেন। এই বইটার মূল উদ্দেশ্য হলো ইসলামী শরীয়তের সংক্ষিপ্ত ইতিহাস। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এই যেটা বললাম, আল্লাহ জামানায় কি ছিল? কোরআন হাদিস এর দূরেই তো ছিল, মানে ইসলামের সমস্যা সমাধান দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় নেওয়ার পর ইজমার প্রয়োজন হলো। তারপর আবার আস্তে আস্তে কিয়াস, আবার অনেক কিছু প্রয়োজন হচ্ছে। এই চাহিদার ওপর ভিত্তি করে, পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে এই নীতিমালা তৈরি হচ্ছে। আর আল্লাহ পাক এই দ্বীনকে হেফাজত করবেন, এই লক্ষ্যে যুগে যুগে তিনি ওলামায়ে কেরামদের মাধ্যমে দ্বীনের নীতিমালাকে প্রণয়ন করে দিয়েছেন হেফাজতের জন্য। যেমনটি আমরা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সহিহ কারে করে তো আর কোনো সাহাবীরা বলে নাই,
হাসান কারে কয়, জয়েব কারে কয়, মৌদু কারে কয়। কিন্তু ওগুলো যদি এখন আমরা নিয়ে এসে বলি যে এগুলো তো ওই সময় ছিল না, তো আমরা এগুলো কেন মানব? আসলে এই ধরনের বলার দরকার নেই, কারণ আল্লাহ পাক দিনকে হেফাজত করছেন তার নিকার পরাজয় ব্যক্তির মাধ্যমে, আর তার হেকমত এবং তার তৌফিকেই যে নীতিমালা চলে এসেছে, এই নীতিমালার মাধ্যমে আজকে আমরা শরীয়তটিকে ভালোভাবে উপস্থাপন করতে পারছি এবং মানসিক কল্যাণের জন্য আমরা এটাকে উপস্থাপন করতে পারছি। যেমন দেখুন যে ফরজ সালাত, 5 ওয়াক্ত যে নামাজ, আর 5 ওয়াক্ত সালাতের সাথে কি আছে? সুন্নত আছে। এখন আমরা দুটাকে কি এক করে দিতে পারবো? এই যে আমরা যে ভাগ করলাম যে এটা সুন্নাত, এটা ফরজ, এইটা দ্বারা কি উম্মত মুহাম্মাদের কল্যাণ অকল্যাণ হয়েছে? কল্যাণ হয়েছে। কারণ যদি এই ভাগ যদি ইমাম শাফি না করতেন, মানে এই যে সুন্নাত মুস্তাহাব, তাহলে তো এমনও হইতো যে মসজিদ আর পাওয়াই যাইতো না। যা হারে এত রাখাত সালাত, এটা কেমন করে বলবো? এমনই আওয়াজ আসছে গ্রাম অঞ্চলে যে এশারের সালাত 17 রাকাত। এশার সালাত কত? 17 রাকাত। কিভাবে? ওই দিয়ে এশার আগে মনে কয় রাকাত? 4 রাকাত। এশার আবার ফরজ 4 রাকাত, 8 রাকাত হয়ে গেল। তারপরে 2 রাকাত সুন্নত, 10 রাকাত। তারপর আবার 2 রাকাত নফল, নাকি 3 পরে পরে 3 রাকাত বেরিয়ে পরে আবার খালকি নকল। কি এটা? নফল। এইটা আমাদের দিক নাই, কিন্তু আমাদের পরে বেতরে পরে পরে বসতে পড়ে না। আমার কাছে অনেকে পড়ে যে সে কি আসলে সরাতকে বাদ দেওয়া যায় না। গ্রাম মানুষ কয়েক এত রাত কেমন করে পড়বো? এই 17 রাত মাস পড়া যায়। তাই আমি বললাম, ভাই আপনি ফরজটা পড়েন আর 2 রাকাত সুন্নত পড়েন। কয় হলো? 6 রাকাত হলো, আর 1 রাকাত বেতির পড়ে নি। খুশি তাই নাকি? এটা কি হবো নাকি 7 রাত পড়লে 17 রাকাতের কাছে? আমি কই আপনি আল্লাহর উপর ভরসা করে এটা আপাতত জারি রাখেন, কিন্তু বাদ দেন না। 17 রাকাতের কথা বলে বাদ দেন না, সালাত আপনি বাদ দিলেন সব কিছু। তা আপনাকে তো আমি কম করে দিলাম, অর্ধেকের কম করে দিলাম, তো খুবই খুশি বেচারা। তো এরকম এই যে এই শরীয়তি বিষয়গুলো বাশিরু ওয়ালা তুনাফিরু, আল্লাহ রাসূল বলেছে তুমি মানুষকে সুসংবাদ দাও, তাড়িয়ে দিও না। ইয়াসসিরুলা তো আছে, সহজ করো, তো আছে কঠিন করিও না। হ্যাঁ, এখন বেচারা ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন কাজ করছে, জহর রক্ত আইছে, এখন এর করছে না আগে 4 রাকাত সুন্নাত পড়ো, 4 রাকাত ফরজ পড়ো, পরাবাদের সুন্নাত পড়ো। এত রাকাত নামাজ কেমনি করে পড়বো? 12 রাকাত, 12 রাকাত 10 রাকাত হয় না, বা 12 রাকাত হচ্ছে। হ্যাঁ, এখন যদি ওরা সুন্নাতে মুআক্কাদা পড়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে পেশারাকে ফরজটাই বাদ দিচ্ছি। কিন্তু ওনাকে যদি আপনি বাশির সুসংবাদ দিতে বলেন যে ভাই ক্লান্ত হয়েছেন, আজকের দিন ক্লান্ত হয়েছেন, আপনি ঠিক আছে সমস্যা নেই, আপনি ফরজটা পড়েন, কালকে থেকে যখন শান্ত থাকবেন, ক্লান্ত থাকবেন, তখন তো আপনার ফুলটাই পড়েন। বেচারা কিন্তু তখন কিন্তু ফরজটা পড়বে। তো ইসলামের এই সহজ বিষয়গুলি আমাদের উপস্থাপন করা উচিত, যদিও আমরা এগুলো ফতোয়া দেই না, দেওয়া উচিত না। যেমন এখন যদি আমি বলি যে ওই ব্যক্তি আল্লাহ রাসূল বললেন দাল্লুনি আমার আদখুলুল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলুন আমাকে যাতে করে আমি জান্নাতে চলে যাই। আল্লাহ রাসূল কি বললেন? রাসূল বলেন শুধু ফরজের কথা বললেন। লোকটাকে বললেন আমি আর কোনো বেশি করবো না। লোকটি চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন যদি কোনো ব্যক্তি জান্নাত এই ব্যক্তি দেখতে চায়, সে যদি ব্যক্তিকে দেখে। এই হাদিস কিন্তু দলিল। কি দলিল জানেন? যে কোনো সুন্নত নফল চলবে না, এগুলো পড়ার দরকার না, জান্নাতে চলে যাবে ফরজ পড়লে। কিন্তু ওলামাদের কি এই ফতোয়া দেওয়া উচিত নাকি? এখন আমি আমার এলাকায় যে ফতোয়া দিই, হয়তো একটা ফেতনা হবো, আর একদল লোকরা মেনে নেবো, আর জিন্দেগি তো সুন্নতি পড়তো না। আসলে এই হাদিসগুলি দলিলই হলো কি, যে এটাকে মুস্তাহাব করা, এটাকে সুন্নত করা, এটাকে ওয়াজিব করা। যেহেতু প্রমাণ একটা আছে যে এগুলো না করলেও জান্নাতে চলে যাবে, তাহলে এটাকে ফরজের কাতারে নেওয়ার কি
দরকার নাই, যেহেতু ফরজ কি এটা বাধ্য, এটা কি বাধ্য, এটা না করলে সে কি হয়ে যাবে, সে যদি অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর যদি না করে স্বাভাবিকভাবে তাহলে সে শাস্তিযোগ্য হবে। এই যাই হোক, তাহলে আমরা এখানে কি বলবো, ওয়াজিব। ওয়াজিবের অনেক প্রকার আছে বুঝছেন, বিভিন্ন সিস্টেম। আমি আরবিতে লিখছি, যেমন ধরেন এখানে বলা হয়েছে ওয়াজিব আর বাধা তাক সিমাত, 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সময় কেন্দ্রিক, বুঝছেন, আপনারা লিখতে পারেন একেবারে সময় কেন্দ্রিক। যেমন কি সম, রমজান মাসের রোজা, হজ। ওয়াজিবের সময় মানে সময়ের সাথে সম্পৃক্তি, ওয়াজিব আমল। আপনার এই মাসে রমজান মাসের রোজা পালন চলবে, যদি মনে করেন না রমজান মাসের রোজা থাকবো না, এখন আদায় করে হবে, হবে না। একমাত্র ওই ব্যক্তির জন্য হবে যে ওই মাসে অসুস্থতার কারণে করতে পারে না, সে কাজা করবে। কিন্তু মূলত কি ওই সময়ই করতে হবে। এখন যদি মনে করেন আরে কি রোদ, 56°C রোদ, তাপ সৌদি আরবে, দরকার নেই, আমি আমাদের দেশে আদায় করে নেব, এখন আদায় করে নিই, হবে? কখনো সম্ভব না। কার সময়ের সাথে সম্পৃক্ত, আবার জায়গার সাথে সম্পৃক্ত, এখানে আসবে সময় এবং জায়গা কেন্দ্রিক। একটা আছে বিয়েতে পারে জাতিহীন, এটা হচ্ছে আপনার একেবারে নির্দিষ্ট ভাবে আদায় করা। যেমন ধরেন 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত নির্ধারিত নির্দিষ্ট সময় আদায় করতে হবে। এখন জহর আসরের সময়, আসরের জহর সময় আদায় করেন তাহলে হবে, হবে না। একটা বিয়েতে পারে ফাইলি, আমি আপনি কাজ করব, আমার নিজের দিক নিজবত করে ওয়াজিব আছে 1 প্রকার। যেমন কি জানাজার সালাত, জানাজার সালাত এটা কেফাই হয়, আবার আইনিও হয়। যদি একজন যদি লোক মারা যায় আর বাড়ির একজন যদি অংশগ্রহণ করে, তাহলে কি সবাই পাপ থেকে মুক্তি হয়ে যাবে, এটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মায়েতকে দাফন করা, আপনার দাফন করতে হবে, কেউ নেই, আপনি বাধ্য দাফন করতে, যেভাবেই হোক। আরেকটা হচ্ছে তাকদির, পরিমাপ অনুযায়ী। যেমন ধরেন বেশি কোনো কম করা যাবে না, যেমন রাকাত সংখ্যা, জহরে কয় রাকাত, 4 রাকাত ফরজ, 3 রাকাত করে হবে, 2 রাকাত করে হবে, এতে পরিমাপ করে দিয়েছে। এই যে এগুলো সিস্টেম, নিয়ম নীতি বুঝাই দিল, এগুলো ফকি মুফতি তারা বুঝে এগুলো বর্ণনা করছে, এগুলো আপনি কোরআন হাদিসে পাবেন না। এই যে নতুন নিয়ম নীতিগুলো, এগুলো জানছেন জেনে আমি আপনার ফতোয়া দিচ্ছি যে রমজানটা সময়ের সাথে সম্পৃক্ত, সেই সময় আদায় করা উচিত। হজটা স্থানের সাথে সম্পৃক্ত, ওই মক্কাতে যে আপনি হজ করতে হবে। এখন যে মনে করেন যে বগুড়া শহর বা সিলেট শহরে তাকওয়া মসজিদে একটা কাবা ঘর তৈরি করে নিলাম, ওখানে তপ করে নিলাম, এত শিয়ারা করছে, শিয়ারা ইরানি এগুলো সব তার তৈরি করছে। যাই হোক, ভাই এবার আসলে মানদুব নফল, মা ইউসাবু আলা ফিলিহি ওয়া ইউআখিবু আলা তারকি। করছে মানদুব এমন একটা কাজ, যে কাজ করে সওয়াব হয় তবে সে দেওয়ার কারণে শাস্তি হয় না। যে বললাম সুন্নাত নফল এগুলো করলেন, মানদুব মানে কি, এটা সুন্নাত নফল, আপনি আদায় করলেন সওয়াব পাবেন। আদায় যদি না করেন গুনাহগার হবেন না। মাহজুর হারাম, মা ইউসাবু আলা তারকিহি ওয়া ইউআখাযু আলা ফিলিহি, ছেড়ে দিলে আপনার সওয়াব দেওয়া হয় এবং করলে শাস্তি উপযুক্ত হয়। সেটা আবার কীরকম? মা ইউসাবু আলা তারকি, ছেড়ে দিলে সওয়াব দেওয়া হয়, আবার করলে শাস্তি দেওয়া হবে। হারাম কাজ, তার মানে কি বোঝা যাচ্ছে? হারাম কাজ ছেড়ে দেওয়াও কি ইবাদত, ছেড়ে দেওয়া ইবাদত।
আপনি দেখতেছেন জেনা করা সহজ, নির্জন এলাকায় একবার সুযোগ পেয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি আল্লাহর ভয় ছেড়ে দেন তাহলে কি হবে? এখানে আপনি সব পাবেন। মনে আছে আপনাদের প্রসিদ্ধ ঘটনা, ওই যে গুহাবাসী যে 3 বন্ধু যাচ্ছিলেন, হঠাৎ করে পাহাড়ের ভিতরে মানে বজ্রপাতের কারণে ঢুকলেন, পাথর এসে পড়ে গেল, বেরোতে পারতেছিল না। ওখানে এক ব্যক্তি কে ছিল? জেনা করতে গিয়েছো তো চাচাতো বোন, ভালোবাসতো, মহব্বত করতো, কিন্তু সেই সময়ে সুযোগ পাওয়া সত্ত্বেও বোনের কথায় যে তুমি আল্লাহকে ভয় করো, এই আল্লাহকে ভয় করো, এই যে আল্লাহর ভয়ে সে নিজে জেনা করলেন না। এটা এতটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে এবং সে এতটা সব ভক্তরা হয়েছে যে এই ভালো কাজটি নিয়ে আল্লাহর কাছে উসিলা করলেন, আল্লাহ পাথরটিকে সরিয়ে দিলেন। এই জন্যে ভালো কাজে যেমন নাকি, খারাপ কাজ থেকে হারাম কাজ বিরত থাকাও কি নেকি, এটা মাহজুর। মদ পান করা বলতে মদ যদি পান করে তো অবশ্যই শাস্তি হবে, কিন্তু মদ পান থেকে বিরত থাকেন তারা সব পাবেন। মুবাহ সাধারণ বৈধ, মাল ইউসা বালা ফির ওয়ালা ইউআকু বালা তারকি, একই যে কাজের সওয়াবও নেই কি নেই, নেকিও নেই, সওয়াবও নেই নেকিও নেই। যেমন ধরেন, অবশ্যই এখানে অনেকে বলছেন যে নেকি হবে। যেমন আমার রাস্তায় আমি চলছি, গাড়ি নিয়ে যাচ্ছি, এক ভাই কি বলে, ভাই আমার গাড়িতে ওঠেন, অনুগ্রহ করলাম, চলুন আপনি ওখানে চলুন আপনার নেমে দিয়ে আসি। ওই ভাইকে যদি আমি না তুলি আমি কি গুনাহগার হব? গুনাহগার নেই। আর তুললাম তো এটি ইনশাল্লাহ আল্লাহ পাক সব দেবে যদি আমার নিয়ত ভালো থাকে। তো এখানে অর্থ হলো যে সব নাও হতে পারে, সে তো আশা করে ইনশাল্লাহ হবে, আল্লাহ যে দেওয়ার মালিক, আশা করা যেতেই পারে। তো এইরূপ সামাজিক অনেক কাজকর্ম থাকে, কথাবার্তা থাকে, যে পরামর্শ ধরতেছে না, দাঁড়ান, সমস্যা নেই, গম ধরলে দাঁড়ান, আল্লাহ আশা। যেমন ধরেন ভাই বিপদে পড়ছে, আপনার পাশে বসে থেকে যদি পরামর্শ না দেন গুনাহগার হবেন। পরামর্শ দেন, ভালো হলো, আল্লাহ পাক চাইলে আপনাকে নেকি দিলেন, আর নেকি না। এই যেগুলো, এগুলো মুবাহ জিনিস। ভাত খাওয়া, আমরা ভাত খাই, তরকারি খাই, অনেক কিছু খাই, এগুলো মুবাহ। আর যে ভাত না খান গুনাহগার হবেন নি? খেলে কি সব বেশি পাওয়া যাবে? কি বলে ওইতে, আমরা বলি সানলার চাল, যেটা পোলার চাল, খুব দামি চাল, এখন দেখি 110, 120 টাকা কেজি, 90 টাকা কেজি। ওটা খেলে কি সব বেশি হবে? না, গুনাহগার হবেন। দেখলে বইতেছিস, এই সুপা বানাইছে, এটা কি? এটা বৈধ, এটা আপনার নেকিও নেই গুনাহও নেই, পোশাক হিসেবে পড়ছি। আমার মনে হয় বুঝে আসছে নাকি? মাকরু, মাকরু আমরা আগে বললাম ওয়াজিব, ফরজ নেই, ইখতিলাফ আছে, তাই না? ওয়াজিব সকলের নিকট, অধিকাংশ আলেমের নিকটে কি যেটা ওয়াজিব সেটাই ফরজ, একই বিষয়, কোনো পার্থক্য নেই। আর আবু হানিফার নিকটে কি অনেক পার্থক্য, ফরজ ওয়াজিব পার্থক্য রয়েছে। মাকরু অধিকাংশ আলেমের নিকটে পার্থক্য নেই, এটা একেবারে অপছন্দনীয় জিনিস। কিন্তু হানাফি মাযহাবে আবু হানিফার নিকটে এটা পার্থক্য আছে। তারা মাকরু তাহরিমি, মাকরু বলতে ওরা বোঝে একবার হারাম, একবার হারাম, মাকরু তাহরিমি বলে। তো বলছে আলমার মায়ুসা বলা তার কি ওয়ালাই ওয়াকিব আলা ফেলিহি, যে কাজ ছেড়ে দিলে সওয়াব হবে, যে কাজ ছেড়ে সওয়াব হবে, তো করলে শাস্তি হবে না, করলে শাস্তি হবে না। এখন তো মাকরু বলে ওনারা বিড়ি সিগারেট খাওয়া, আমাদের নিকটে বিড়ি সিগারেট জর্দা খাওয়া মাকরু বলে। যাবে সে যেতে ভালো, আপনি নাকি পাবেন, নেই আর খালি সমস্যা নেই। কিছু মুফতি তো ফেসবুকে দেখা দাও প্রতিবাদ দিয়ে দিচ্ছে, কিন্তু হানাফি মাযহাব উসুল অনুযায়ী ওটা আবার হারাম। কারণ হানাফি মাযহাব যেটা মাকরু বলে সেটা একবার হারাম,
কিন্তু সমস্যা হচ্ছে এখানে হানাফি মাযহাবের যে উসুল সেটিও ফলো করে না আমাদের দেওবন্দি ভাইরা, এগুলো বড় সমস্যা। আর আমাদের নিকটে জর্দা, তামাক এই জিনিসগুলো যেহেতু কি খাবাইস মানে ক্ষতি সাধিত, আর ক্ষতি সাধন যেটাই করে সেটাই কি হারাম, যেটাই করবে সেটা হারাম, সেটা ক্রয় বিক্রয় করা হারাম, লেনদেন করা হারাম, ব্যবসা করা হারাম। শুকর আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, এটা পালাও হারাম, এটা বিক্রি করাও হারাম, এই শুকুরের চামড়া জুতা বানাও হারাম, বুঝছেন? কারণ যেটা হারাম সেটা উপকার গ্রহণ করাও কি হারাম। এই আজ সহি দেখেন, এখন সবচাইতে দুটি বিষয় নিয়েছে, এই দুটি বিষয় হচ্ছে কি আমার আপনার কবুল হওয়া না হওয়ার বিষয়। আমল সহি যে কোনো ইবাদত সম্পন্ন হওয়া বা ধর্তব্য হওয়ার সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে কোনো অজু যে কোনো ইবাদত কবুল হওয়ার সাথে সম্পৃক্ত। বুঝে আসছে? মানে আমার আপনার ইবাদত কবুল হওয়ার সাথে সম্পৃক্ত, এটা হলো কি সহি। আর যেটাই কবুল হওয়ার সাথে সম্পর্ক নেই সেটা বাতিল। এখানে উদাহরণ দিয়েছি, যেমন অজু করার সাথে সালাতের বিশুদ্ধতা। এখন আমি ঘুম তো উঠাই, আল্লাহ ফজরের নামাজ চলে যায়, তাড়াতাড়ি যাই, আচ্ছা আপনার আল্লাহ আমাদের সাথে নামাজ পড়ে নিয়েছে, নামাজ হবো। এগুলো আমাদের মাদ্রাসায় অনেক হয়, বুঝছেন? ছাত্ররা অনেক ছোট ছাত্র আছে, এগুলো উজুটু ডাইরেক্ট জামাতে দেওয়া আছে, অবস্থায় দেখলে তো পেরুন দেবো, জামাতে রয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক, এগুলো ছোট ছোট ছেলে ফেলে। তো জি জি এখন দেখেন, এমন কি জানেন, এমনই ঘটনা ঘটে, ফরজ গোসল হয়েছে, ফরজ না, এটা তো আপনি গোসল ছাড়া তো আপনি মসজিদে ঢোকাও তো এটা অনেকে বলেছেন ঠিক না। তো এমন হয় যে উনি মার খাওয়ার ভয়ে উনি চলে গেছেন, যে কি যে গোসল করতে নামাজ বাদ হয়ে দেবো, পরে কি হয় না হয়, অনেক সময় লজ্জার কারণে যে গোসল করবো কে কি মনে করে না করে, এই সমস্যা না, জহরের দুপুরে গোসল টোসল করে না, এটাও কি বাতিল। আপনার যত কিছু করেন ইবাদত সব কি বাতিল। তার মানে কি আপনার কাজটা শুদ্ধ হওয়ার জন্য যেটা করার দরকার সেটা করতে হবে, সম্পর্ক সেটা করতে হবে। তাই নামাজ সালাতের আগে কি ফরজ সম, আপনার নিয়ত না করলে সম হবে না। ফরজ সম কি নিয়ত, সবই ইবাদতই নিয়ত কি শর্ত। আপনি নিয়ত না করেন আপনার বাতিল। নিয়ত বলতে আমরা অনুভব করে আমি আগামী সম থাকবো, এটাই নিয়ত। তারপর ধরেন নামাজ ওযু সবই আস, কেবলা দিকে হন নাই, সলাত হবো হবে না। এই মানে ইবাদত কবুল হওয়ার সাথে যেটা সম্পৃক্ত, এটাই সঠিক থাকার নাম হচ্ছে কি বিশুদ্ধ হওয়া ইবাদতটা। আর বাতিল মায়েত আল্লাহ কবিহ নুফুজ ওলা এআতাদবিহি, যে কোনো কাজ সঠিক হওয়ার সম্পর্ক নেই, যার সাথে কোনো কাজ সঠিক হওয়ার সম্পর্ক নেই, মানে বিশুদ্ধ হওয়ার সম্পর্ক নেই। যেমন একই বিষয় ওযু না করে সালাত আদায় করা, আরও যে বিষয়গুলো আছে ভাই আমার ওলামায়ে কেরাম একটা কথা বলি ফিকহ সম্পর্কে, আগে তো বলছি এখনো বলতেছি। এই ফিকহ হল এমন শাস্ত্র যার মাধ্যমে ইসলামের উৎসসমূহ কি বলেন তো, উৎস যে বললাম, হ্যাঁ বাস, এই যে একটু জিনিস জানলেন এটাই। তো এই উৎসগুলো থেকে হচ্ছে কোরআন ও হাদিস থেকে বিস্তারিত প্রমাণ সহ ব্যবহারিক জীবন, আপনার শুধু ইবাদত কেন্দ্রিক জীবন তা না, আপনার আচার আচরণ, ওঠা বসা, লেনদেন সব কিছুই কি ফিকহ শাস্ত্রের মাধ্যমে আসছে। আপনি ব্যবসা করতেছেন, লেনদেন করুন অবশ্যই শরীরের ভিত্তিতে, এটা
বিভিন্ন বিধিবিধানের সমাধান জানা যায়, আর এটা ইলিম থেকে খাস, কারণ ইলিম সব কিছুই একত্রিত করে। ফেকা একটা ইলম আর সাধারণ ইলিম, দুটো বিষয় এখানে বোঝাচ্ছে। ফেকা কি? ফেকুল ইসলামী শরিয়াতের বিধিবিধান অনুযায়ী আপনাকে একটা দিক নির্দেশনা দিচ্ছে। আর ইলিম হলো কি? যে কোনো একটা বিষয় জানা। এটা ইলিম হতে পারে আপনার শারীরিক ইলিম, মনোবিজ্ঞানী ইলিম হতে পারে, রাষ্ট্র ইলিম হতে পারে, অর্থনীতি ইলিম হতে পারে, আবার শরিয়াতের ইলিম হতে পারে, তারপর আপনার ব্যবসা কেন্দ্রিক ইলিম হতে পারে, সে সব দিক হতে পারে। তো বলছে যে ফেকা হলো ইলিম থেকে খাস, কারণ ফেকার বিষয়টি হচ্ছে কি শরিয়াতের নীতিমালার সাথে, আর ইলিম এর স্বাভাবিক সব কিছু অন্তর্ভুক্ত করবে, লেনদেন, ওঠা বসা, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, মনোবিজ্ঞান, রাষ্ট্রনীতি, সব কিছুই। সুতরাং ইলিম বলা হয় বাস্তবতা ভিত্তিতে জানা বিষয়কে পরিচয় করা, বাস্তব ভিত্তিতে জানা বিষয়কে পরিচয় করা, এটা ইলিম। ইলিম মানে কি? আপনি তো সাধারণভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টা না জানবেন, নাকি বলেন? আপনি কি হঠাৎ করে একটা ব্যবসা শুরু করতে পারবেন? অবশ্যই আপনাকে ওটা জানতে হবে। তো বলছে বাস্তবতা ভিত্তিতে, মানে আপনি আপনার পরিবেশ পরিস্থিতি এই বিষয়টি জেনে শুনে যেটা করবেন সেটাই হলো কি ইলম। তাহলে জেনে শুনে ইলম অনুযায়ী কাজ করলেন, এটা তো ঠিক বলছি। এই যে জানলাম, এই জেনে শুনে আমাকে আপনাকে বন্দী করতে হবে, এই নীতিমালা জানতে হবে। আর জাহল কি? বলছে বাস্তব বিপরীত কোনো বিষয়কে কল্পনা করা। দেখো আছে তসবিরুশি আল্লাহ খেলাফি মা হবিহি ফিলক। জাহাল তো জাহাল, আপনি তার বিপরীত করছেন। আপনার একটা কথা বলা হলো, আপনি ডাইরেক্ট সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন, কিন্তু চিন্তা ভাবনা করলেন না, পরামর্শ করলেন না, পরে দেখতেছেন না এটা তো পুরো ক্ষতির ভিতর পড়ে গেলাম। তার মানে কি এই বিষয়টা নিয়ে আপনি বিন্দুমাত্র জানার চেষ্টা করেননি। এসব ক্ষেত্রে আমাদের যুবক ভাইরা এখন পড়ে, যেমন ধরেন আমাদের বন্ধুরা মাঝে মধ্যে পরে আমাদের কাছে এগুলো আসে, অমুক এলাকায় বিবাহ করবেন, পাতি দেখছেন সুন্দর, ঠিক আছে, এই ঠিক আছে বলে 100 বন্ধু বিবাহ শেষ। এখন বংশ কি, মেয়ের সমস্যা আছে কিনা আছে, ফ্যামিলির সমস্যা আছে কিনা আছে, সুন্দর চাকচিক্য দেখেই মানে তড়িঘড়িতে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, পর 2-1 মাস মধ্যে আবার বিচ্ছেদ, এই সমস্যা ও সমস্যা। এটাই কি? এই যে বাস্তবতা ভিত্তিতে উনি কি করলেন না, সিদ্ধান্ত নিলেন না। তার মানে কি এই বিষয়টা মানে অজ্ঞতা রেখে দিয়েছেন, এটা জাহাল। শুধু এই সব ক্ষেত্রে আপনি নামাজ পড়েন, আগে জানবেন না। এই বই আমি নিয়ে এসেছি, প্রথম অধ্যায় কী নিয়ে এসেছি জানেন? এই জন্যে এই যে প্রথম অধ্যায় নিয়ে আসছি, আমল করা আগে যা জানা ওয়াজিব। বুঝছেন? আমল করা আগে যা জানা ওয়াজিব। ইলিম ছাড়া আমল মূল্যহীন, প্রথম বিষয়। এই জন্য আমল করার আগে ইলিম জানতে হবে ওই বিষয়টা সম্পর্কে। আল ইলমু ক্বাবলাল ক্বাউল ওয়াল আমাল। ইমাম বুখারী একটা বাবি রচনা করেছেন অধ্যায়, যে কথা বলাই, কথা যে আমি বলবো, এটা বলার আগে ওই কথা বলার যে ইলম সেটা আগে তুমি জানো, যে আমি বলতে গিয়ে না বিপদে পড়ি না পড়ি, না আমার মুক্ত হঠাৎ করে কী বের হয় না হয়, এটি। আর আমল তো আছে। পীর ভাই এখন আকসামুল ইলম, ইলম বিভিন্ন রকম হয়। এটা এই আকসামুল ইলম সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের সপ্তাহে করবো, আগামীকাল আবার করবো। এখানে হচ্ছে ইলমে জরুরি। ইলমে জরুরি এটা হলো কি জানি, আবশ্যকীয় ইলম। জরুরি মানে জরুরতি ইলম, এটা আবশ্যক জানতে হবে। এটা জানার জন্য যে আপনি দলিল প্রমাণ অনেক কিছু খুঁজবেন, এর কোনো সুযোগ নেই। যেমন কি জানেন, 5 ওয়াক্ত নামাজ, আপনি মৌসুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন আপনাদের মনে করেন এটা দলিল কই পাবো, একে পালন করতে হবে 5 ওয়াক্ত সালাত, এটার ভিত্তি কি, এই চিন্তা ভাবনা করা এখন আপনার কি সময় নেই। আপনি বালেগ হয়েছেন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন। এই 5 ওয়াক্ত সালাত আমি কীভাবে পড়বো, এই ইলম আপনাকে অবশ্যই জানতে হবে। রুকু করা, সেজদা করা, তাশাহুদ পড়া, কেরাত পড়া, এটা ইলমে জরুরি, অত্যাবশ্যক, নারী পুরুষ সকলে। রমজান মাসে রোজা রাখা, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়ার ইলম, এটা ইলমে জরুরি। আর এটা ইলমি মুখতাসা, এমন জ্ঞান যা গবেষণা এবং দলিল প্রমাণের উপর নির্ভরশীল। এটা আলেমদের কাজ, এটা আলেমদের। যেমন তালাকের বিষয়,
এখন যদি কেউ মনে করে যে আমি জানি এই বই নিয়ে এসছি, বুঝলি, তালাকের বিষয় নিয়ে এসে আমি আবার এটাও বলে দিছি যে এখন তো বাংলা সব অনুবাদ হয়ে গেছে, এখন সাধারণ ব্যক্তি স্ট্যাম্পে বানাইয়া এখন বাংলা হাদিস থেকে সব কপি পেস্ট করে ফতুয়া দিয়ে দিল আর 10,000 টাকা নিয়ে নিল, না ওটা চলবে না। এখানে ওগুলো এই কথাই লিখে দিছি যে সাধারণ কোনো মানুষের জায়েজ না, অবশ্যই উপযুক্ত আলেম মুফতি হতে হবে, সেই কাবলে ফতুয়া দিবে, যে সেই এই বাংলা পড়ে বা বাংলা নেট থেকে কপি পেস্ট করে একই তো বিষয় কপি পেস্ট করে স্ট্যাম্প মারে দেবে, এটা কি জায়েজ না হারাম? তো এটা হলো এরকম, উনি বই পড়ছেন এখন ফতুয়া দিয়ে দিলেন যে সমস্যা নেই, না সেটা না। আপনি জানছেন, আপনি আমল করেন, আমলই যে বিষয়। ফতুয়া দিবেন কারা? যারা এই বিষয়ে প্রজ্ঞা, যারা ফতুয়া ক্ষেত্রে আলেম, তারা দিবেন। আরেকটা নজর, ইলমে নজরি, এটাও আসবে আগামী কালকে আলোচনা ইনশাআল্লাহ। ইস্তেদলাল, দলিল চাওয়া, এটা আসবে, এটাও আগামীকালে আসবে। যেমন ধারণা, সন্দেহ। পীর ভাইয়ের আমার সর্বশেষ শেষ দেখেন এখানে কয়েকটা বিষয়, উসুল ফিকহের অধ্যায় সমূহ। এই যে আগে যে বিষয়গুলো গেল, এগুলো উসুল ফিকহের প্রাথমিক বিষয়। হ্যাঁ, যে উসুল ফিকহের প্রাথমিক বিষয় কি? ওয়াজিব জানা, নফল। ওয়াজিব কি? যেটা করলে নেকি আছে, না করলে শাস্তি, তার মানে করা বাধ্য। আর নফল যেটা, সেটা কিন্তু সুন্নাত। নফল সুন্নাত ভাগ করা হয়নি, কিন্তু হানাফি মাযহাবে, হানাফি শাফি মানে উসুলির মধ্যে নফল সুন্নাত ভাগ, নফল সুন্নাত ভাগ, আবার সুন্নাত ভাগ, সুন্নাত মুআক্কাদা, সুন্নাত জায়েদা। কিন্তু হানাফি শাফি মালিকি নিকটে এগুলো ভাগ নেই, সব একই। সুন্নাত নফল কি করলে নেকি আছে, না করলে গুনাহ নেই। মুবাহ, বৈধ, এটা করলে সওয়াব হয়, না করলে এখানে আসে না, না করলে মনে গুনাহ নেই, করলেও সওয়াব নেই, না করলেও গুনাহ নেই। মাকরু, ছেড়ে দিলে সওয়াব আছে, করলে গুনাহ নেই। আর হারাম, ছেড়ে দিলে নেকি হবে, করলে শাস্তি হবে। এই যে 7 প্রকার, এগুলোর ওপর উসুল ফিকহের অধ্যায়, এই অধ্যায় মোট 13টি। এই 13টি অধ্যায়ে সব কিছুই কি, যারা ফতুয়া দিবে তাদের কেন্দ্রিক। আর আগে যে 7 প্রকার বললাম, এ সাধারণ মানুষ কেন্দ্রিক। কোন আমল ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা আপনার মাকরু, এই বিষয়গুলো শরীয়তের বিধিবিধানের হুকুম আহকাম সাধারণ মানুষ জানবে এবং আমল করবে। এখন যখন আমি আপনি ফতুয়া মাসলা মাসাইল দেব, তখন এই নিচের যে বিধিবিধান, এগুলোর দরকার হবে। এগুলো সামনের মাসে যখন আসবো, তখন এই বিষয়গুলো আলোচনা হবে বিস্তারিত। দেখেন, কালাম, প্রথম যে কালামের প্রকার, কালাম কি জানি? কালাম মানে বাক্য, আরবি ভাষা কালাম মানে বাক্য। যেমন শফিক ভাই কি সুনামগঞ্জ থেকে এসেছে, এটা পরিপূর্ণ একটা বাক্য না? শরীফ ভাই সুনামগঞ্জ থেকে এসেছে। তা আরবিতে এগুলো বাক্যের একটা আলোচনা আছে, বিশাল আলোচনা। কারণ কি জানেন, আপনি এই বক্তব্য শুনেই তো আপনি কি করবেন, সিদ্ধান্ত নেবেন যে এই জন্য বাক্যের আলোচনা আসছে এটা। আর আমরও নেই আলোচনা। আমর কি জানেন? আমর হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম শরীয়তের, আদেশ। এখন আপনি কিভাবে বুঝবেন এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এটা সুন্নাত? তুমি আমন আতিউল্লাহ, আতিউ, আমর শিখা, অনুগত্য করো আল্লাহ রাসূলের, এই যে নির্দেশ দিচ্ছেন, এটা ওয়াজিব। ঠিক তেমনই ভাবে যে নিষেধ করবেন নাহের শিখা দিয়ে, লা তাকরাবু আজ-জিনা, এখানে কি নির্দেশ নিষেধ সূচক, যে তোমরা জিনা নিকটবর্তী হয়েও না, জিনা নিকটবর্তী হয়ে আল্লাহ পাক নিষেধ করে দিচ্ছেন, নির্দেশ করে নিষেধ করলেন, তার মানে কি এটা ওয়াজিব, বেঁচে থাকা। আম খাস এলা আলোচনা আসবে এখানে। আসলে আপনাদের শুধু বুঝতে, আম হলো নির্দিষ্ট করা কোনো বিষয়কে, খাস হল ব্যাপক। মজমাল ও বায়ান, মজমাল সংক্ষিপ্ত মোবাইন কি বিশাল আলোচনা।
এটাও আসবে। নস ও জাহির আছে, নস দলিল স্পষ্ট কোরআন আয়াত কি বোঝানো হয়েছে, জাহির যেটা বোঝা যাচ্ছে এই আলোচনা আসবে। আফআল, আফআল আরবি শব্দ, আফআল মানে কাজ, মানে যত আমরা কাজ করি এই কাজের ভিতর প্রকাভিত আসবে অনেক কিছুই। এবার শুনে নাসিক মানসুক আলোচনা। নাসিক মানসুক হলো এটা আমরা রহিত করা, এটা কি এই উসুল থেকে জানবো, উসুল ফিকহ থেকে। কারণ ওই যে কোরআন আয়াত যে যে কিছু কিছু আয়াত আমি আরেক আয়াতের মাধ্যমে নাসিক করছি, প্রকারভেদ আছে। এটা আয়াত তেলাওয়াত, কিছু কিছু আয়াত তেলাওয়াত কিন্তু হুকুম নেই। হুকুম কি হয়েছে, হাদিস দ্বারা নাসিক হয়ে গেছে। আবার কোনো কোনো আছে তেলাওয়াত তো আছে, হুকুম আছে। যেমন আজানি ও জানিয়াতু আইয়ো, এর তেলাওয়াত আছে, হুকুম আছে। এটা নাসিক মানসুখ হয় না। কিন্তু একটা আছে অস্বায়িক অস্বায়িক খাদ্য, একটা আয়াত ছিল, ওটা তেলাওয়াত কি হয়ে গেছে, হুকুম শেষ। কি আছে একটু ধারণা দিলাম, বিস্তারিত আলোচনা আসবে। আখবার, আখবার কিন্তু আমরা পড়ছি, এই উসুল ফিকহ আসবে। আখবার কিন্তু এটা হাদিসের কথা বলছি। হাদিস এটা কোন ধরনের হাদিস? কারণ এই যে মাসটা আপনার ফতুয়া দিবেন, এখন স্বাভাবিকভাবে তো ফতুয়া দিতে পারবেন না। হাদিস এটা কি মতাওয়াতের, না গরিব, না সহি, না জাইফ, এর উপর ভিত্তি করে আপনার কী করতে হবে, ফতুয়া দিতে হবে। সেটা আসবে আলোচনা। দলিল স্তর বিন্যাস, দলিল গ্রহণ করার ক্ষেত্রে নীতিমালা, কোরআন আয়াত হাদিস যেগুলো আসছে সেগুলো দলিল উপস্থাপন করা। মুফতি, মুফতি বৈশিষ্ট্য যা দরকার আছে না, ফতুয়া দিয়েছে, বেচারা মুফতি হয়েছে, কোরআনটা সেইভাবে বলতে পারে না, কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, হাদিস এবার তো পড়তেই পারে না, বা হাদিস পড়েই না। উনি এখন যদি মুফতি হয়ে যায় তাহলে কি হবে সমাজের? শুধু বিপদগামী। এই জন্য একটা হাদিস এসেছে যে আখিরি জামানায় এমন ধরনের লোক পাওয়া যাবে যারা নিজেরা বেগয়রি ইলম ছাড়া ফতুয়া দিবে। এদের সে নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। সেই হাদিস এটা যে মুফতি জানতে হলে এগুলো সঙ্গে আসবে, কি কি বিষয় তার থাকা দরকার। মুস্তাফতি মানে যে ফতুয়া চায় তার বৈশিষ্ট্য। এখন শেখ মাসাকরা বলেন যে বিবাহ না করেই বউকে তালাক দেওয়ার মাস্তা জানতে গেছে, তো অনেকক্ষণ ধরে এই মাস্তা দিয়ে 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 পরে শেখ জানতে পারে উনি বিয়েই করেন নাই। এখন ফতুয়া যে নিতে যাবে তারও তো বৈশিষ্ট্য থাকা দরকার, কি বিষয়ে ফতুয়া নিব। আমার ক্লাসের ছাত্র আজকেই প্রশ্ন করতেছে, শেখ বলছে ওস্তাদ জি ঢাকা ভার্সিটি কীভাবে ভর্তি হবো, কুষ্টি ইউনিভার্সিটি ডক্টরেট কীভাবে করবো। আমি বললাম তুমি কি দাখিল পাস করেছো? কই না। আমি তুমি দাখিল পাস করো নাই, তারপরে আলেম পাস করতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে, তারপর না ভার্সিটি তুমি পরীক্ষা অ্যাডমিশন চিন্তা ভাবনা করবা। এখন তুমি 8-7 পড়ো আর এখন তুমি চিন্তা ভাবনা করতেছো এই ফতুয়া জানতে চাচ্ছ, তোমার লাভ কি? তুমি তখন ওই সময় আসুক তখন তুমি জিজ্ঞাসা করে চাই না। তো এগুলো আসবো ছেড়ে দিয়ে, এই জন্য এই বিষয়গুলো না জানা থাকলে এগুলো হয় না। জি। মুস্তাহিদ, মুস্তাহিদ এর বিধান যে ইজতিহাদকারী ব্যক্তি। এখন তো আমাদের একদল ভাইয়ের নিকটে তারা বলে মুস্তাহিদ করার দরকার নেই। ওই যে বইয়ের কথা বললাম না, ইসলামের মানে ইতিহাস, ইসলামের শরিয়তের সংক্ষিপ্ত ইতিহাস, যে বইটা আমরা পড়াই, আমি আরবিতেই পড়াই। এই বইয়ে বলছেন এক পর্যায়ে এক পরে একটা আলোচনা আসছে। আলোচনা হলো যে মুস্তাহিদের দরজা শেষ, ইজতিহাদ করা যাবে নাকি। আগের যুগের রাজা ইজতিহাদ করে গেছে, ওর উপর আমল করো। এটা মূলত শুরু হয় বাগদাদ ধ্বংস হয়ে যায়। বাগদাদ ধ্বংস হওয়ার পরে
বই পুস্তক অনেক অভাব দেখা দেয়, হ্যাঁ, বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়। আল্লাহ পাক অবশ্য তার দিন হেফাজত করেছে, যদিও হালাকু খান বাগদাদ 656 আক্রমণ করেছিলেন, অনেক ধ্বংস হয়, অনেক ক্ষতির সম্মুখীন হয়। কেউ কেউ বল 40 লক্ষ বাগদাদবাসী হত্যা করেছে। আবার বলা হচ্ছে যে দজলা নদী এই বই পুস্তক দিয়ে কি তারা ব্রিজ তৈরি করেছিল, মানে এত বই পুস্তক ফেলা হয়েছিল যে বইয়ের ওপর দেওয়া মানুষের যাতায়াতের ব্যবস্থা হয়ে গেছিল, পানি বন্ধ হয়ে গিয়েছিল। আর এত মানুষকে হত্যা করা হয়েছিল যে নদীর পানি রক্তাক্ত হয়ে গিয়েছিল, যে এটা পানি না রক্ত। ইমাম ইবনে কাসির বেদায়ানী হাসো বহু গ্রন্থ নিয়ে এসেছেন। তো এই যে বাগদাদ ধ্বংস, এই ধ্বংসের পর থেকে সব ইলমের দুর্বলতা চলে আসে। ইলমে ফিকহ, আর ইলমে ফিকহের প্রাণ কেন্দ্র ছিল কি কুফা, বসরা, বাগদাদ। তো সেখানে বলছে রকুদুল ফিকহি, মানে ফিকহের ইলমের এত অবনতি চলে আসে যে বাদা তাকলিদ ও ইনতাহাতিল ইজতিহাদ, বলছে যে তাকলিদ আগের আলেমরা যা বলে অনুসরণ করো, আর ইজতিহাদ করার দরকার নেই। তো আমাদের সমাজে এখন দেখা যায় একদল লোক বলতেছেন যে ইজতিহাদ করতে হবে না, মোজতাহিদ তো তারা ছিলেন, তুমি আবার কিসে মোজতাহিদ? কেন না, আসলে মূল হতো কি, আপনি একটা মাস্তা চেষ্টা করবেন, এটার দরজা খোলা আছে, আপনি এটাকে কিভাবে পালন করবেন এটা নিয়ে গবেষণা করা, এর সমস্যা নেই। মোস্তাহিদ, তা মোস্তাহিদ হতে হলে এখন যদি সে মাস্টার্স পাস করে কেমিস্ট্রিতে, আরবি মাসলাম, আরবি সব তো ইসলামিক শরীয়তের সব মাসলামাসের কিতাব তো আরবিতে লেখা, আরবি ভাষায় তো, কোরআন আরবি, হাদিস আরবি, উনি আরবি কিছুই জানে, আর উনি যদি মোস্তাহিদ হয়ে আসেন তার কি হবে নাকি? তেমনি এই আছে না হিজবুত তাওহীদের নেতা, কি এর নাম, কি ওর নাম, হিজবুত তাওহীদের নেতা, এই বই পাবেন, এই বইয়ে সব ভ্রান্ত ফেরকাদের নাম নিয়ে আসা হয়েছে। কারণ কি জানেন, আপনি আমল করছেন, আপনি হিজবুত তাওহীদের সদস্য বসে রয়েছেন, আপনার আমল একটা কবুল হবে না। এই জন্য ভ্রান্ত ফেরকাদের ইতিহাস নিয়ে আসা হয়েছে। কি যেন পন্নী, না কি যেন পন্নী, বাজিদ পন্নী, বাজিদ খান পন্নী। এখন উনি সেনাবাহিনী, মানে শুনেছি সেনাবাহিনী কি কাজ করতেন। এখন উনি মোস্তাহিদ হয়ে এখন এটা না ঠিক, এটা ঠিক না, এইভাবে সঙ্গে দেখলাম ফেসবুকে লাফাই দিয়েছে নামাজে, আল্লাহু আকবার জোরে উঠতেছে, নামতেছে। এখনো দেওয়ার সময় না কি জানো। হ্যাঁ, তো যাই হোক, সেলিম, যাই হোক, এদের এখানে নিয়ে আসা হয়েছে, তো ভ্রান্ত আকীদা বিষয় নিয়ে আসা হয়েছে। শিয়া, খারিজি, মুতাজিলা, তার নকশবন্দি, এরপরে কি মোজাদ্দেদিয়া, এরপরে চিশতিয়া, সবগুলো নিয়ে আসা হয়েছে এখানে, পাবেন এগুলো। সব ভ্রান্ত, সব এখানে তাদের আকীদা তোলা হয়েছে সংক্ষেপে। একটা অধ্যায় আছে এখানে, ভ্রান্ত ফেরকা দল। যাই হোক, আজকে সব হচ্ছে সর্বশেষ হলো প্রতিবন্ধকতা, অর্থাৎ এমন মাসলা আসছে যে এটা বৈধ দেওয়া না দেওয়ার যে সমস্যাগুলি সেগুলো সামনে এসে গেছে, আর কীভাবে ফয়সালা দেবে এটা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।